Facemaker. Easiest faces. এই ভিডিওতে যে টেক্সট অ্যানিমেশন ভিডিওটি দেখলেন সেরকম টেক্সট অ্যানিমেশন ভিডিও টিকটক সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। কিভাবে সেই টেক্সট অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন চলুন দেখে আসি। এর জন্য প্রয়োজন হবে আপনাদের অ্যালাইট মোশন অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। এরপর প্লাস আইকন থেকে আপনাদের টেক্সট লিখে নেবেন আপনারা। আমি আমার টেক্সট লিখে নিচ্ছি। টেক্সট লিখে নেওয়ার পর এখান থেকে ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন, সাইজটা একটু বাড়িয়ে নেবেন, তারপরে কালার এখান থেকে সাদা করে নেবেন, এবার রাইট বাটনে ক্লিক দিবেন। টেক্সটের শুরুতে আমরা দেখতে পাই যে লেখাটি খুব জুম হয় এবং লেটার স্পেসিংটা একটু বেড়ে যায়। তো এর জন্য আমাদেরকে একটু অ্যানিমেশন এখানে তৈরি করতে হবে। এর জন্য চলে যাবেন মুভ এন্ড ট্রান্সফর্ম অপশনে। এরপরে 3 নম্বরে যে আসে জুম ইন জুম আউটের পজিশনটা, শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করবেন, শেষে একটি কি ফ্রেম অ্যাড করবেন। শেষের কি ফ্রেমটাকে লেখাটাকে একটু জুম করে নেবেন, যতদূর পর্যন্ত জুম করা যায় জুম করে নেবেন। ওকে, আমি পর্যন্ত রাখলাম। এরপরে আমরা এখানে একটি ইফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ইফেক্টে ক্লিক দিব, অ্যাড ইফেক্টে ক্লিক দিব। এরপরে এখান থেকে আমরা টেক্সট স্পেসিং নামে ইফেক্টটি অন করে নেব। এখান থেকে লেটার স্পেসিং এর প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করব, শেষে একটি কি ফ্রেম অ্যাড করে লেটার স্পেসিংটি বাড়িয়ে দিব যতদূর প্রয়োজন। ঠিক আছে, আমি এতদূর রাখলাম। এরপরে সাইজটা এখান থেকে একটু কমিয়ে দেবো। হ্যাঁ, এক লাইনে লেখাটি চলে আসে এরকম স্পেসিং করে নেব। ঠিক আছে, এখানে আমাদের এরকম একটি ইফেক্ট তৈরি হয়ে যাবে। আবার লেখাটিতে ক্লিক দেব, ইফেক্টে চলে যাব, অ্যাড ইফেক্টে চলে যাব, সফট গ্লো নামে একটি ইফেক্ট এখানে অ্যাড করে নিব। এদিকে ডিফিউশনের পজিশনটা একটু বাড়িয়ে নিব। এরপরে কালার এখান থেকে লাল সিলেক্ট করে ব্লেন্ডটা বাড়িয়ে নিব। এরপরে আল্ট্রা গ্লোটা একবারে ফুল করে দেব। ফুল করে দেওয়ার পর আলফাটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো যতদূর পর্যন্ত লাগে। এবারে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো যতদূর প্রয়োজন, হাইলাইটটা বাড়িয়ে দিব। ঠিক আছে, এরপরে এখানে সব কাজ শেষ। এরপর আবার ব্যাক নিবেন। এরপরে চলে যাবেন বর্ডার অ্যান্ড শ্যাডোতে। বর্ডার অ্যান্ড শ্যাডোতে গিয়ে 2 নম্বরটা প্রথমটা সিলেক্ট করার পর 3 নম্বরটা সিলেক্ট করবেন। 3 নম্বর সিলেক্ট করার পর কালার এখান থেকে অন করে দিবেন, এবার কালোটাকে লাল করে দিবেন। তাহলে আমাদের গ্লোটা বেড়ে যাবে। তো গ্লোটা বেড়ে যাওয়ার পর এইভাবে আমাদের একটি টেক্সট অ্যানিমেশন শো করবে। তো এখান পর্যন্ত আমাদের অ্যালাইট মোশনের কাজ শেষ। ভিডিওটি আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব। এটি ওপেন হওয়ার পর আমরা যে অ্যালাইট মোশন থেকে যে ভিডিওটি এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নেব। ভিডিওটি ইম্পোর্ট করে নেওয়ার পর এখানে আমরা বাকি প্রিন্টগুলো করব। তো ভিডিও লেয়ারটিতে ক্লিক দিবেন, নিচে টুলস স্ক্রল করবেন। এরপর এখানে একটি অপশন দেখতে পাবেন মার্কস নামে, এই মার্কসে ক্লিক দিবেন। এরপরে 2 নাম্বার যে মার্কসটি রয়েছে মিরর, এই মিররে ক্লিক দিবেন। মিরর করে দেওয়ার পর এই সার্কেলটাকে একটু ঘুরিয়ে নেওয়া হবে, ঘুরিয়ে নেবেন। ফেদারটা একটু বাড়িয়ে নেবেন। ফেদারটি বাড়িয়ে নেওয়ার পর কি ফ্রেমের ব্যবহার করব। তো প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করবেন এবং ভিডিও শেষে যাবেন। শেষে যাওয়ার পর এই যে লেখাটি আছে হলুদ রঙের, এই দাগটিকে এইভাবে টেনে আনবেন। টেনে আনার পর এতদূর পর্যন্ত আমাদের টেক্সট পর্যন্ত ছেড়ে দেবেন। ছেড়ে পরে আমাদের এখানে অটোমেটিক একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তো এরপরে এখানে দেখি এরকম একটি ইফেক্ট এখন আমরা দেখতে পারবো। আমাদের ফাইনাল রেজাল্ট। তো এইভাবে আপনারা ভাইরাল টেক্সট অ্যানিমেশনটি এডিট করতে পারবেন। তো বন্ধুরা, যারা এরকম টেক্সট অ্যানিমেশন ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমার আগের ভিডিওগুলো দেখে নিন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা চ্যানেল পেজ থেকে আপনারা ঘুরে আসতে পারেন।